সুপ্রিয় দর্শক, একদিকে শরীর সুস্থ রাখার জন্য ব্যায়াম আর অন্যদিকে বিষাক্ত নিকোটিন গ্রহণ। প্রিয় দর্শক, এই ব্যায়াম কি পারবে আমাকে সুস্থ রাখতে? পারবে না। আমাদের সমাজে আজ ঠিক এই জিনিসটাই করছে। তবে প্রিয় দর্শক, আমি আজ কাউকে দোষ দিতে আসিনি। আমি আমাদের সরকার, প্রশাসন এবং সমাজের বিবেকবান নেতারা যেভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করছেন, আমি তাদের স্যালুট জানাই। আমিও এই লড়াইয়ের একজন অংশীদার। তবে আপনাদের এই আন্তরিক প্রচেষ্টার সাথে আমি একটা ছোট মেলবন্ধন ঘটাতে চাই। কিছু জায়গায় আমাদেরকে একটু সংশোধন করা দরকার। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি 4টা মূল পয়েন্ট নিয়ে কথা বলবো, যেই পয়েন্টগুলি আমাদেরকে অবশ্যই সংশোধন করতে হবে। আর এই পয়েন্টগুলি সংশোধন করলেই আমাদের সমাজ থেকে মাদক নামের বয়াল দৈত্যটাকে ধ্বংস করা যাবে। সুপ্রিয় দর্শক, যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে এবং মাঠে ফেরাতে গ্রামে গ্রামে এখন ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এটা ভালো কথা, কিন্তু প্রিয় দর্শক, একটু খোঁজ দিয়ে দেখুন তো, সেই টুর্নামেন্টে আপনার গ্রামের কয়টা ছেলে খেলছে? একটা ছেলেও কি অংশগ্রহণ করছে? যেখানে আপনার গ্রামের ছেলেদের খেলার কথা ছিল, সেখানে এই 11 জন প্লেয়ার বাড়ায় এনে আপনি ট্রফি জেতার আয়োজন করছেন, আর আপনার গ্রামের ছেলেরা মাঠের কোনায় বসে ধ্বংস হচ্ছে, বিড়ি টানছে। প্রিয় দর্শক, এমনটা কি হওয়ার কথা ছিল? এমনটা তো হওয়ার কথা ছিল না। কথা ছিল আপনি আপনার গ্রামের ছেলেদের মাঠে ফেরাবেন, কিন্তু আপনি মাঠে ফেরালেন কই? মাদক নিয়ন্ত্রণে আপনার আন্তরিক চেষ্টার শুরুটাই বিসমিল্লাহ গলদ। মাদক নিয়ন্ত্রণের জন্য এই থিমটা সংশোধন করা দরকার। প্রিয় দর্শক, মাদক নিয়ন্ত্রণে আমাদের দ্বিতীয় ভুল। প্রিয় দর্শক, ঔষধের নামে হাজার হাজার কন্টেনার অ্যালকোহল আমাদের দেশে ঢুকছে। এইগুলির সঠিক ব্যবহার হচ্ছে কিনা এই বিষয়ে সরকারের কঠোর নজরদারি দরকার। প্রিয় দর্শক, এখন কথা হলো, সরকারের দায়িত্বে থাকা কর্মকর্তারা কি এই বিষয়টি কঠোরভাবে নজরদারি করছেন? প্রিয় দর্শক, প্রশ্ন হলো, যদি করতেন তাহলে বাজারে এত অ্যালকোহল কোথায় থেকে আসে এবং কিভাবে আসে? তৃতীয়ত, রাস্তায় 2-4 পিস ইয়াবাসহ চুনুপুটিদের ধরার পাশাপাশি বর্ডারের যে রাস্তাগুলি দিয়ে কোটি কোটি টাকার মরণ নেশা দেশে ঢুকছে, সেই আসল গডফাদারদের দরজাগুলি বন্ধ করা এখন সময়ের দাবি। কিন্তু প্রিয় দর্শক, কথা হচ্ছে, সীমান্তে থাকা এই গডফাদারদের কে থামাবে? প্রিয় দর্শক, থামানোর তো কথা ছিল, থামেনি। কারণ যেখানে সরকারের দায়িত্বে থাকা কিছু অসৎ কর্মকর্তা আর বদিদের মতো মাদক সম্রাটরা সীমান্তের নটরাজ, সেখানে চুনুপুটিদের ধরে মাদক নিয়ন্ত্রণ করা আর বিশাল বটবৃক্ষকে ধ্বংস করতে গাছের 2-1টা পাতা ছেঁড়ার মতো তামাশা করা ছাড়া আর কি হতে পারে? প্রিয় দর্শক, ট্রেডমিলে উঠে সিগারেট খেলে যেমন স্বাস্থ্য ফেরে না, তেমনি মদের বারের বৈধতা আর বর্ডার খোলা রেখে লোক দেখানো আয়োজন করে সমাজকে মাদক মুক্ত করা যাবে না। আসুন গোড়ায় গলদগুলি সংশোধন করি। প্রশাসনের কঠোর নজরদারি আর আমাদের সচেতনতা, এই দুয়ের মেলবন্ধনে গড়ে উঠুক একটি সত্যিকারের মাদক মুক্ত বাংলাদেশ।